হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে আলোচনা করব সেমিস্টার 4 এর যে দ্বিতীয় চ্যাপ্টার আছে অটো ইলেকট্রিক্যাল, তার সেশন 5 অ্যাপ্লিকেশন এন্ড রিপ্লেসমেন্ট অফ ফিউজ, অর্থাৎ বাংলাতে যদি বলি তাহলে ফিউজের প্রয়োগ ও প্রতিস্থাপন। ফিউজের প্রয়োগ এবং প্রতিস্থাপন, এখান থেকে আমাদের কি শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন কি আসছে সেটা আমরা দেখে নেব। তার আগের ভিডিওগুলো তোমরা যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে তোমাদের ডেলি এরকম ধরনের প্রশ্ন আপডেট পেতে থাকো। সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চলো আমরা শুরু করি। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, যে ফিউজের প্রয়োগ এবং প্রতিস্থাপন, যেহেতু সেশনটাই হচ্ছে ফিউজ নিয়ে, তাহলে প্রথমে আমরা জানবো যে ফিউজ কি। ফিউজ হলো একটি সেফটি ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে সার্কিটকে রক্ষা করে। তাহলে ফিউজ যদি আমরা বলি কি, ফিউজ হলো একটা সেফটি ডিভাইস যা অতিরিক্ত কারেন্ট প্রবাহ হলে সার্কিটকে রক্ষা করে। আমরা ঘরে দেখতে পাই যে ফিউজ কেন ব্যবহার করে, যখন দেখা গেল যে বেশি ভোল্টেজ আসে বাড়িতে, তখন দেখবে যে প্রথমে ফিউজটা নেমে যায়। তার কারণ একটাই যে এর বেশি কারেন্ট আমাদের প্রবাহ হতে দেবে না, তাহলে বাড়ির সরঞ্জাম নষ্ট হতে পারে। ফিউজের প্রধান কাজ কি? ওভারলোড বা শর্ট সার্কিট থেকে রক্ষা করা। দেখো এখান থেকে বলে দেওয়া হয়েছে ফিউজের প্রধান কাজ। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তাহলে ফিউজের প্রধান কাজ হলো ওভারলোড যদি আসে এবং শর্ট সার্কিট থেকে আমাদের বাড়িতে রক্ষা করবে। এরপরে ফিউজ কোথায় ব্যবহৃত হয়, প্রয়োগ কোথায়? ফিউজ তো ব্যবহার করা হয় গাড়ির আলো সার্কিট, ইগনিশন সার্কিটে আমাদের ফিউজ ব্যবহার করা হয়, হর্ন সার্কিটে ব্যবহার করা হয়, ইসিউ এবং সেন্সর সার্কিটে ব্যবহার করা হয়, অ্যাক্সেসরি সার্কিট, স্টোরি, পাওয়ার উইন্ডো, লাইটার ইত্যাদিতে আমাদের ফিউজ প্রয়োগ করা হয়। ফিউজ কেন পড়ে যায়? ফিউজ যখন ওভারলোড আসে, প্র্যাকটিক্যালি আমরা তো জানি ফিউজ যখন ওভারলোড আসে তখন এটা ফিউজটা পড়ে যায়, যাতে আমাদের কি শর্ট সার্কিট, ঘরের কোনো সরঞ্জাম যাতে শর্ট সার্কিট না হয় বা পুড়ে না যায় তার জন্য কিন্তু রক্ষা করে। এবার ভাষায় কি বলেছে দেখো এখানে, ফিউজ কেন পড়ে যায়? অতিরিক্ত কারেন্ট, শর্ট সার্কিট, ভুল রেটিং এর ফিউজ লাগানো, তারের ইনসুলেন্ট ক্ষতি, কম্পন বোর্ড ঢিলা কানেকশন ইত্যাদির জন্য কিন্তু আমাদের ফিউজ পড়ে যায়। এরপরে দেখো 5 নম্বরে, যে গাড়িতে কোন ধরনের ফিউজ বেশি ব্যবহৃত হয়। তাহলে অটোমোবাইল সিস্টেমে যে সমস্ত গাড়িতে আমরা ব্যবহার করি ফিউজ, সেগুলো কি ফিউজ ব্যবহার করা হয়? এগুলো ব্যবহার করা হয় ব্লেড টাইপ এটিও এটিসি ফিউজ। এটাও প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। অটোমোবাইল যেহেতু আমরা পড়ছি, অটোমোবাইল মানে যান্ত্রিকে, যানবাহনে আমাদের যে গাড়িতে ফিউজ ব্যবহার করছি সেটা কি ধরনের ফিউজ। এরপর দেখো ফিউজ ব্লোন হলে কি লক্ষণ দেখা দেয়। কি বললাম, ফিউজ ব্লোন হলে কি দেখা দেয়? লাইট কাজ না করা, হর্ন না বাজা, গাড়ি স্টার্ট না নেওয়া, এক বা একাধিক ইলেকট্রিক সার্কিট বন্ধ হয়ে যাওয়া, ফিউজ ব্লোন। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্ন, ফিউজ প্রতিস্থাপনের সাধারণ ধাপ কি। এটা একটা তোমাদের প্রশ্ন এরকম প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করতেই পারে যে ফিউজ কিভাবে আমরা প্রতিস্থাপন করব, পরীক্ষায় আসতে পারে। তখন তার উত্তরগুলো দেখো, যে ইগনিশন প্রথমে অফ করতে হবে, ফিউজ বক্সের কভার খুলতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, যে কারেন্টটাকে বন্ধ করতে হবে, ফিউজ বক্সটাকে খুলতে হবে, ডায়াগ্রাম দেখে খারাপ ফিউজ চিহ্নিত করতে হবে, ফিউজ টেস্টার বা মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করা, তারপরে ব্লোন ফিউজটি টানা টুল দিয়ে বের করা, একই রেটিং এর নতুন ফিউজ লাগানো। যদি সেখানে রেটিং গুলো যখন দেখবে যে ফিউজ বিভিন্ন রেটিং এর হয়, সেম রেটিং এর আমরা ফিউজ ব্যবহার করব, সেখানে তার কভার লাগিয়ে সার্কিট আবার কিন্তু পরীক্ষা করতে হবে। যে সবশেষে আমাদের দেখতে হবে যে ফিউজটা কাজ করছে কিনা, ফিউজটা হয়তো খুলে দিলে সেখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে কিনা, সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, যে ফিউজ প্রতিস্থাপনের সময় কোন কোন সতর্কতা মেনে চলতে হয়। এটা তো গেল প্রতিস্থাপনের ধাপ, কিভাবে আমরা একটা ফিউজকে পাল্টাবো। আর এটা হচ্ছে কি কি তখন সতর্কতা মেনে চলতে হবে। কি কি সতর্কতা মেনে চলতে হবে দেখো, যে ভুল রেটিং এর ফিউজ লাগানো যাবে না। সেটা তো বললাম যে একই রেটিং এর ফিউজ লাগাতে হবে, তাহলে ভুল রেটিং এর ফিউজ লাগানো যাবে না। সার্কিট অন অবস্থায় ফিউজ পরিবর্তন করা যাবে না। কখনো যদি কারেন্ট চালু অবস্থায় কিন্তু আমরা ফিউজ পরিবর্তন করব না। তারপরে ঢিলা হলে ফিউজ বসানো যাবে না। তারপরে পিন বা তার দিয়ে কখনোই ফিউজ জাম্পার করা যাবে না। 9 নম্বর প্রশ্ন দেখো, যানবাহনে ফিউজের প্রয়োগ এবং প্রতিস্থাপনের গুরুত্ব আলোচনা করো।
ফিউজের প্রয়োগ। দেখো গাড়ির বৈদ্যুতিক অবস্থায় ফিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরক্ষা উপাদান। এর প্রধান গুরুত্ব নিচে দেওয়া হলো। ফিউজের প্রয়োগের গুরুত্ব। ওভারলোড সুরক্ষার মধ্যে দেওয়া আছে, দেখো যে অতিরিক্ত কারেন্ট প্রবাহ রোধ করে সার্কিটকে পুড়ে যাওয়া থেকে বাঁচায়। শর্ট সার্কিট সুরক্ষা। শর্ট সার্কিট হলে ফিউজ আগে পুড়ে গিয়ে শর্ট সার্কিটকে রক্ষা করে। দামি যন্ত্রাংশ সুরক্ষা এবং আগুন লাগা প্রতিরোধ সিস্টেমের নির্ভরযোগ্যতা। এটা হলো ফিউজের প্রয়োগের গুরুত্ব। এবার দেখো ফিউজের প্রতিস্থাপনের গুরুত্ব। তোমরা একটু ভালোভাবে এখান থেকে তোমরা দেখে নেবে, আমি অতটা ডিপে বলছি না। দেখো এখানে খারাপ ফিউজ বদলে সার্কিট সচল করা, তারপরে ভুল রেটিং এর ফিউজ বদলালে সার্কিট ক্ষতির ঝুঁকি কমে, আর যথাযথভাবে যথাসময় প্রতিস্থাপন করলে ইলেকট্রিক্যাল ব্যর্থতা এবং বিপদ কমে, এবং দীর্ঘমেয়াদে গাড়ি রক্ষণাবেক্ষণ কার্যক্রম সঠিক থাকে। তাহলে একটা প্রয়োগের গুরুত্ব, একটা প্রতিস্থাপনের গুরুত্ব তোমাদের যে কোনো একটা দিতেই পারে, দুটো কখনোই দেবে না একসঙ্গে। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, বিভিন্ন ধরনের ফিউজের নাম লিখো এবং ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের ফিউজ কি? গাড়িতে প্রধানত নিচের ধরনের ফিউজ ব্যবহৃত হয়। দেখো কি কি ফিউজ ব্যবহৃত হয় আমাদের এখানে 10 প্রশ্নের 10 এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের এখানে নাম্বারিংটা একটু ভুল আছে, দেখো এখানে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ব্লেড টাইপ ফিউজ। যদি ব্লেড টাইপ ফিউজ, আমরা এখানে এক ধরনের ফিউজ পেলাম, সেটা কি? ব্লেড টাইপ ফিউজ। ব্লেড টাইপ ফিউজটা দেখো আধুনিক গাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং প্লাস্টিক বডি, দুটি ধাতব পিন থাকে, মিনি, মাইক্রো, স্ট্যান্ডার্ড, এটিও, এটিসি বিভিন্ন সাইজে পাওয়া যায়। আমি দুটো বললাম যে এটিও এবং এসিটি ফিউজ। পুরনো গাড়ি বা বিশেষ সার্কিটে। এরপরে দেখো 2 নম্বরে হচ্ছে আরেক ধরনের ফিউজ হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার, যে গ্লাস বা সিরামিক টিউব ফিউজ। যে পুরনো গাড়ি বা বিশেষ সার্কিটে ব্যবহৃত হয় এই ফিউজটা। একটি কাঁচ বা সিরামিক টিউবের মধ্যে ধাতব স্ট্রিপ থাকে এই ফিউজে। আর এটা হচ্ছে পয়েন্টগুলো ভুল আছে এখানে, এটা হবে 3 আর এটা হবে 4 নম্বর পয়েন্ট। কত নম্বর প্রশ্নের? তোমার 10 নম্বর প্রশ্নের পয়েন্টগুলো হলো, তাহলে আমি এখানে একটু নাম্বারিংটা ভুল হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই টাইপের ফিউজ, আর এটা হচ্ছে 2 নম্বর টাইপের ফিউজ, এটা হচ্ছে 2 নম্বর টাইপ ফিউজ, এটা 3 নম্বর টাইপ ফিউজ, এটা 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। দেখো আমরা এখানে কোনটা বললাম? গ্লাস বা সিরামিক টিউব ফিউজ। এরপর হচ্ছে কার্টলেজ বা বুলেট ফিউজ। পুরনো জাপানি গাড়িতে বিশেষ করে এই ফিউজগুলো দেখতে পাওয়া যায়, গোলাকৃতির, আর উভয় পাশে ধাতব কাপ থাকে। ম্যাক্সি ফিউজ, হাই কারেন্ট ফিউজ, এটা উচ্চ কারেন্ট সার্কিটের জন্য, স্টার্টার ইগনিশন এবং ইসি পাওয়ারের জন্য এটা ব্যবহার করা হয়। আকারের বড় এবং ক্ষমতা হচ্ছে 20 থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। এবার এটা হচ্ছে পাল ফিউজ। স্টিল ফিউজ প্রধানত পাওয়ার সার্কিট বা ব্যাটারি লাইন ইত্যাদিতে ব্যবহার করা হয়, প্লাস্টিক কভার সহ স্ট্রিপ আকারে। এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 11 নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে 11 নম্বরের প্রশ্ন। দেখো যানবাহনের বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেমে ব্যবহৃত ফিউজের মান। গাড়িতে বিভিন্ন সার্কিটের নিচের মানের ফিউজ ব্যবহৃত হয়, যেমন হচ্ছে হেডলাইট সার্কিট, যে হচ্ছে এত অ্যাম্পিয়ারের, 10-15 অ্যাম্পিয়ার। ইন্ডিকেটর লাইট, সেখানে ফিউজ কত অ্যাম্পিয়ারের, 10 অ্যাম্পিয়ার। হর্ন সার্কিটে কত, এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ হচ্ছে এখানে আমাদের ফিউজ এই মানের ব্যবহার করা হয়। এরপরে দেখো এটা হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে 12 নম্বরের প্রশ্ন। বিভিন্ন ফিউজের রং অনুযায়ী কোড বা মান ব্যাখ্যা করো। যে গাড়িতে ব্যবহৃত ব্লেড টাইপ ফিউজের প্রতিটি রং একটি নির্দিষ্ট অ্যাম্পিয়ার রেটিং বোঝায়। প্রতিটি রং একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ারের রেটিং বোঝায়। তাহলে কোনটা কত অ্যাম্পিয়ার বোঝায় সেটা আমরা রংটা একবার দেখে নেব। দেখো এখানে ফিউজ রং বা অ্যাম্পিয়ার রেটিং। ফিউজের রং যদি হয় কালো তাহলে 1 অ্যাম্পিয়ার, ফিউজের রং যদি হয় ধূসর তাহলে 2 অ্যাম্পিয়ার, বেগুনি হলে 3 অ্যাম্পিয়ার, গোলাপি হলে 4 অ্যাম্পিয়ার। এইভাবে তোমরা এগুলো দেখে নাও।
যদি গাঢ় নীল হয় তাহলে 50 অ্যাম্পিয়ার, যদি তোমার লাল হয় তাহলে 10 অ্যাম্পিয়ার, নীল হলে 15 অ্যাম্পিয়ার, এগুলো রেটিং করা থাকে। এরপরে আমরা আসবো যে বহু নির্বাচনী প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্নতে প্রথম প্রশ্ন দেখো যে ফিউজের প্রধান উদ্দেশ্য কি। এটা তো প্রশ্ন এরকম ভাবে আসতেই পারে, ফিউজের প্রধান উদ্দেশ্যটা কি। তাহলে এখান থেকে দেখো অপশনগুলো, ভোল্টেজ বাড়ানো, সার্কিট সুরক্ষা, পাওয়ার বাড়ানো, লোড কমানো। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে বি, সার্কিট সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমাদের ফিউজ ব্যবহার করা হয়। 2 নম্বরের প্রশ্ন, গাড়িতে কোন ফিউজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? গাড়িতে সব থেকে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্লেড টাইপ ফিউজ। কেরামিক নয়, গ্লাস টিউব নয়, আর প্লাগ টাইপ নয়, ব্লেড টাইপ বেশি ব্যবহার করা হয়, ব্লেড টাইপ ফিউজ। 3 নম্বরের প্রশ্ন দেখো, ফিউজ পুড়ে গেলে সার্কিট কি হয়? ফিউজ পুড়ে গেলে অপশনগুলো দেখো কি দেওয়া আছে, শর্ট হয়, ওপেন হয়, লোড বাড়ে, আর ভোল্টেজ বাড়ে। তাহলে সঠিক উত্তর কি হবে? 3 সঠিক উত্তর হবে বি, ওপেন। ফিউজের মান কোন এককে লেখা হয়? ফিউজের মান কোন এককে লেখা হয়? অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে যে ভোল্ট, ওয়াট, আর অ্যাম্পিয়ার, ওহম। তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হবে যে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার এককে লেখা হয় ফিউজের মান। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন যে ভুল রেটিং এর ফিউজ দিলে কি হতে পারে? অপশনগুলো কি আছে? অপশনগুলো আছে যে সার্কিট ওভারহিট, গাড়ির গতি বাড়ানো, ব্যাটারির চার্জ বাড়ে, ইঞ্জিন ঠান্ডা হয়। তাহলে 5 সঠিক উত্তর হবে সার্কিট ওভারহিট। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে ফিউজ ব্যবহার করা হয় বৈদ্যুতিক সার্কিট ও যন্ত্রপাতিকে নিচের কোন প্রভাব থেকে সুরক্ষার জন্য? অপশনগুলো দেখো যে ভোল্টেজ স্পাইক, অতিরিক্ত কারেন্ট, চুম্বক ক্ষেত্র, স্ট্যাটিক বিদ্যুৎ। তাহলে 6 সঠিক উত্তর হবে বি, অতিরিক্ত কারেন্ট। বি, অতিরিক্ত কারেন্ট। ফিউজ ব্যবহার করা বৈদ্যুতিক সার্কিট ও যন্ত্রপাতিকে অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষার জন্য। এরপরে দেখো 7 প্রশ্ন হচ্ছে যে বেশি সংখ্যক ফিউজের ক্ষেত্রে প্রতিটি ফিউজ সাধারণত কোনটিকে সুরক্ষা দেয়? বেশি সংখ্যক ফিউজের ক্ষেত্রে প্রতিটি ফিউজ সাধারণত কোনটিকে সুরক্ষা দেয়? একটি মাত্র বৈদ্যুতিক আইটেম, না একটি নির্দিষ্ট ধরনের সার্কিট, একটি গ্রুপ বা একাধিক আইটেম, বা সব লাইটিং সার্কিট? তাহলে সঠিক উত্তর হবে একটি গ্রুপ বা একাধিক আইটেমকে কিন্তু সুরক্ষা দেয়। এরপর 8 নম্বরের প্রশ্ন ইগনিশন সুইচ দ্বারা নিয়ন্ত্রিত সার্কিট সুরক্ষার জন্য সাধারণত কোন ফিউজ ব্যবহার করা হয়? ইগনিশন সুইচ দ্বারা নিয়ন্ত্রিত সার্কিট সুরক্ষার জন্য সাধারণত দেখো কোন ফিউজ হয়? আমাদের কত অ্যাম্পিয়ারের নেব ফিউজ? তখন দেখো উত্তরটা হবে, সঠিক উত্তর হবে এ, 15 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয় ইগনিশন সুইচ দ্বারা নিয়ন্ত্রিত সুরক্ষার জন্য। এরপরে 9 নম্বরের প্রশ্ন হচ্ছে ফিউজের 3টি মৌলিক প্রকার হলো গ্লাস, সিরামিক ফিউজ, আর হচ্ছে ব্লেড টাইপ ফিউজ। তাহলে 3টি মৌলিক প্রকার হলো যে গ্লাস বা সিরামিক ফিউজ, এটা একটা, ব্লেড টাইপ ফিউজ, আর একটা কোনটা হবে যেটা হচ্ছে মৌলিক প্রকার ফিউজের মধ্যে পড়ে। তাহলে অপশনগুলো দেখো, বুলেট বা কার্টিলেজ ফিউজ, তারের ফিউজ, ফাইবার ফিউজ, আর চুম্বক ফিউজ। তাহলে 9 এর সঠিক উত্তর হবে যে এ, বুলেট বা কার্টিলেজ ফিউজ। তাহলে এখানে আমরা এমসিকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের সেমিস্টার 4 এর মধ্যেই পাওয়া যাবে। যদি এরকম ধরনের প্রশ্ন আরো পেতে চাও তাহলে চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকম ভাবে ডেইলি আপডেট তোমরা পেতে পারো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।